মালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হোটে কুপথে চলে। আবার ত্যাগ সোহাগা, আবার ত্যাগ সোহাগা মিশাইয়ে, রেখো না রে বেশিক্ষণ, মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন। বিবেকে ছাঁচে দাও ঢেলে, প্রেম বাতাসে ঠান্ডা হলে নাও তারে তুলে। এবার জয় গুরু বলে, প্রেম বাতাসে ঠান্ডা হলে নাও তারে তুলে। হ্যাঁ, এবার কি করতে হবে? নুপুর বানানো হয়ে গেল। দিয়ে ভক্তি করে নুপুরের ভেতরে যে কড়াইগুলো থাকে ঝমঝম ঝমঝম করে, তাকে করে বলা হয়। সেই করে না দিলে নুপুর সম্পূর্ণ হয় না। ঝমঝম করে না বাজলে মায়ের পায়ে যে নুপুর থাকে, রুনুঝুনু করে যদি না বাজে, সেই নুপুরটা পরে চলে গেলে কেউ যদি না দেখে, ওই শব্দটা শুনলেই বুঝতে পারবে কোনো মায়ের পায়ে নুপুর পরা আছে, উনি চলে যাচ্ছেন, নুপুর পায়ে আছে তাঁর, এটা জানা যাবে। তা কড়াই যদি না দেওয়া যায়, যেমন নুপুর বাজে না, পয়সা দিয়ে কিনবার দরকার হয় না। পথের ধারে পড়ে থাকা বালি দানা, কাঁকর দানা কয়েকটা তাতে দিয়ে মুড়ে দিলেই ঝমঝম ঝমঝম করে বাজবে। হনুমান বলছে, এত সাধনা করে তুই নুপুরটা বানালি, এবার তো করে দিতে হবে। কিসের করে? না, ভক্তি করি। সেই ভক্তি করে পয়সা দিয়ে কেনা যায় না, তাকে সাধু সঙ্গ করে ভগবানের নাম করতে করতে, সাধু সঙ্গ সৎসঙ্গ করতে করতে তাকে উপার্জন করতে হয়। সেই ভক্তি করে না হলে নুপুর সম্পূর্ণ হয় না। তাই কি করবি? দিয়ে ভক্তি করে নুপুরে, দিয়ে ভক্তি করে নিলে মুড়ে হবে রে নুপুর গঠন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন, মায়ের পায়ের নুপুর হয়ে। তাহলে শুধু মায়ের পায়ে মনকে ফেলে রাখলে হবে না, ভক্তি সংযুক্ত ভাবে মায়ের পায়ে মনকে রাখতে হবে। হনুমান এই শিক্ষা দিচ্ছে, ভক্তি সংযুক্ত মন দেবদেবীরা পছন্দ করেন। ওই মনটা থাকবে অথচ ভক্তি থাকবে না, তাহলে সেই মন ভগবান গ্রহণ করবেন না, দেবদেবী গ্রহণ করবেন না। হ্যাঁ, হনুমান বলছে, মায়ের চরণে রবি সদাই বাজিবি, শেষের দিনে কাল সমানে খাঁটি দেখাবি।